ঘটনাটি ছিল দাপর যুগের, আর সে সময় ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 8.5 থেকে 9 বছর। 11 বছর নন্দগায়ে, 18 বছর অবধি মথুরা, তারপরে দ্বারকায় গমন করেন। তবে এই যে বস্ত্রহরণের লীলাটি ভগবান শ্রীকৃষ্ণের, এটি সাধুগুরু বৈষ্ণবদের মুখে শোনা যায় 8.5 থেকে 9 বছরের মধ্যে। এবারের প্রশ্ন হলো, একটি 9 বছরের শিশু বা বালক কিভাবে লীলাটি সংবরণ করেছিলেন? নিশ্চয়ই খেলার ছলে, তাই না? আসলে উনি ভগবান হয়েও এই জীবেদের নিকটে এসে এই লীলার মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেটিই বলে থাকেন বা শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু যে চিত্রগুলো বর্তমান সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন স্থানে দেখতে পাই বা অঙ্কিত হয়, সেগুলো কিন্তু ধারণা অনেকটাই ভুল প্রমাণিত হয় না। চিন্তা করুন, এই দেয়ালে যে ছবি অঙ্কিত রয়েছে, এখানে কোনো শাস্ত্রের ব্যাখ্যা নিয়ে কিংবা রাজমিস্ত্রি বা যারা তৈরি করেছেন তারা কি জেনে বুঝে তৈরি করেছেন না শাস্ত্র অধ্যয়ন করেছেন? এটা একটু চিন্তার বিষয় তো অবশ্যই। বা যে চিত্রকাররা রয়েছেন তারা কতটা শাস্ত্র অধ্যয়ন করে তারপরে চিত্র অঙ্কন করছেন? তাই ভগবানের দিকে আঙ্গুল তোলার আগে আমাদেরকে বিবেচনা করা উচিত। তো যাই হোক মিত্র, আজকে আমরা সেই চির সত্য ভগবান শ্রীকৃষ্ণের ধাম, সেই ধামই দর্শন করব। তার মধ্যে একটি অন্যতম লীলার স্থান, সেটি হলো চিরঘাট বলা হয়, বস্ত্রহরণের ঘাট। আদি যেটি দুটি রয়েছে ব্রজে, সেই আদি স্থানটি দর্শন করব। এখনো পর্যন্ত সেই দাপর যুগের বৃক্ষ রয়েছে যেখানে আমাদের গোবিন্দ উপবেশন করেছিলেন যমুনার তটে, সেই পবিত্র স্থান দর্শন করছি। এবারের কথা হলো, ভক্তরা বলেন এই জগৎ হলো মিথ্যা, একদিন সব কিছু নষ্ট হয়ে যাবে, এই জগতে তুমি আছো কিন্তু কোনো কিছু সত্য এটা মনে করো না। কিন্তু ভগবানের ভক্তির ক্ষেত্রে ব্যাপারটি উল্টো। আপনি যদি এই জড়জগতের কোনো বস্তুকে এটি দাপর যুগের বা এটি সত্য, এটি ভগবানের, একটি ভগবানের বাস্তব কথা এভাবে যদি কল্পনা করে ভক্তি করতে থাকেন, তাহলে সেটা সত্যে পরিণত হয়। এটিই হলো পার্থক্য। তো মিত্র, আমাদের এই স্থানকে সত্য মনে করেই কিন্তু দর্শন করতে হবে এবং ভগবানের কৃপা প্রাপ্ত হতে হবে। এই সত্য মনে করলে কিন্তু কখনোই আমাদের অসত্য প্রমাণিত হবে না এবং ভক্তিও নষ্ট হবে না, তাতে লাভ। বাকি আর এই জগতের সব কিছুই মিথ্যা, এটি মহাত্মারা বলে গিয়েছেন। রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকের এই ভিডিওটিতে কিন্তু সত্যি সেই পবিত্র স্থান দর্শন করতে যাচ্ছি যেখানে আমাদের নন্দবাবা, এই যে যমুনাজি দেখা যাচ্ছে, এই যমুনা থেকে পার হয়ে ওপারে এই ভদ্র বনে, আর আমাদের সামনে রয়েছে মাতা কালিন্দী, যাকে আমরা যমুনাজি বলে ডাকি। ইনিই হলো সেই লীলার সাক্ষী যেদিনকারে নন্দগ্রাম থেকে নন্দবাবা অনেক গোমাতাদেরকে নিয়ে এই যমুনা পার করে ওপারে গিয়েছিলেন ভান্ডির বনে, এবং সেখানেই রাধা মাধব এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। সেই পবিত্র স্থান হলো এটি। এবং আরেকটি প্রসিদ্ধ লীলা মিত্র এখানে হয়, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন। এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরেই মিত্র অবস্থিত একটি বন, যার নাম হলো কাত্যায়নী দেবীর বন। সেই বনেও কিন্তু মিত্র অনেক গোপিকারা সেখানে তপস্যা করেছিলেন কাত্যায়নী দেবীর, এবং ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেছেন। মিত্র, কত সুন্দর আমাদের ব্রজের এই দৃশ্য দেখুন। এপারে রয়েছে কত সুন্দর ব্রজবাসীদের গ্রাম, আর এই হলো যমুনাজি, তার ওপারে ধুধু করছে ভান্ডির বন এবং ভদ্রবন। আসুন এই ভিডিওটির মাধ্যমে ঘুরে ঘুরে দর্শন করি বস্ত্রহরণের ঘাট এবং সেই চিরঘাট নামে পরিচিত আদি চিরঘাট, যেখানে ভক্তরা আসেন আজও দর্শনে 84 ক্রোশ পরিক্রমার জন্য। সেসব স্মৃতি আবার পুনরায় আর একবার খোঁজার চেষ্টা করি। আমাদের ব্রজ বালক যমুনার তটে, কত সৌভাগ্য এনাদের, জন্ম থেকে যমুনার তটে খেলাধুলা করা, যমুনায় স্নান করা, তাই না? আমরা যমুনাজিকে দেখলে হয়তো ভাবি নোংরা জল, অপরিষ্কার, অমুক সমুক, আমরা নিজেরাই নোংরা করছি। মানুষই নোংরা করে, আবার মানুষই নিন্দা করে। এতে যমুনার মায়ের কি দোষ? যমুনা মায়ের কোনো দোষ নেই, আমাদের নিজেদেরই দোষ, আমরাই করছি, আবার আমরাই এসে নিন্দা করি। বাহ,
এই দেখো এই জলটা আবার কিন্তু পরিষ্কার হয়ে আছে। বালি কিন্তু ফিল্টার করে যমুনার জলকে। আসলে যমুনার পার এমন এক পবিত্র পার, কেন কি মায়ের কোলে বসবাস করে সন্তান যে সুখ পায়, আমরা এই ভব সাগরে যে সন্তানেরা আছি তারাও কিন্তু যমুনার তট দিয়ে হেঁটে হেঁটে চলতে চলতে সেই সুখ পায়। কেন? আমাদের মা যমুনা যে রয়েছে এই তার তট থেকে হাঁটতে গিয়ে আর মায়ের কোলে মায়ের হাত ধরে হাঁটা তো একই সুখ প্রদান করবে, তাই না? বেশ বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই বস্ত্রহরণের ঘাটটি রয়েছে। কিভাবে কোথা থেকে চলে আসছে এই স্থানটি, আর আমরা পিছন দিক দিয়ে উঠে যাচ্ছি। খুব সুন্দর ফুলের একটি বনের মতো লাগছে এই জায়গাটা। ধুধু করছে, কোথাও কোনো ব্রজবাসী আদি কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে একজন ব্রজবাসী এখানে আছে মহিষ নিয়ে। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝংকার, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু। বস্ত্রহরণের সেই বৃক্ষ দর্শন করব এবং সেই মন্দিরের আঙিনা দর্শন করব, যেখানে মিনতি করেছিলেন গোবিন্দের কাছে যে হে গোবিন্দ, আমাকে আমাদের বস্ত্র ফেরত দাও। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি বস্ত্র নিতে হয় তাহলে সম্পূর্ণরূপে উপরে চলে আসতে হবে, এবং সম্পূর্ণ শরণাগতি শিখিয়ে গিয়েছেন কিভাবে গোবিন্দের প্রতি করতে হয়। গোপীদের ভাব প্রাপ্ত হয়। আজও সেই বৃক্ষে বস্ত্র ভক্তরা দান করেন। এখনও সেই বস্ত্রহরণের বৃক্ষের নিচে গোমাতার বিচরণ থাকে। গোমাতাকে দাঁড় করিয়েই তো গোবিন্দ বৃক্ষে উঠেছিলেন মিত্র। এই যে সেই পবিত্র বৃক্ষ, বস্ত্রহরণের বৃক্ষ। অনেকের মনে প্রশ্ন হতে পারে এটি কি দাপর যুগের বৃক্ষ? মিত্র, গোবিন্দ যদি কৃপা করে সত্যযুগের বৃক্ষ কলিযুগে দেখা যেতে পারে। তাহলে আমরা এই বৃন্দাবন ধামে সব অপ্রাকৃত এবং গোবিন্দের সেই দাপর যুগের লীলার সব বস্তুসমূহ অপ্রাকৃত, এই ভাবনা নিয়ে যদি দর্শন করি তাহলে কি কোনো রকম আমাদের লস আছে, কোনো লোকসান আছে? নেই। তাহলে কেন আমরা মনে করব যে এটি কলিযুগের? মিত্র, এই যে বৃক্ষ, কেলিকদমের বৃক্ষ, এটি কিন্তু দাপর যুগেরই নিশান। মানে এর বংশধর দাপর যুগের থেকেই আসছে, কেন কি গোবিন্দের কেলিকদম, তাই না? আর গোবিন্দের এই যে কেলিকদম অন্য জায়গায় খুব কম পাওয়া যায়, কিন্তু বংশ কিন্তু এখান থেকেই বিস্তার হয়। আর দেখুন কত ব্রজ গোপিকারা, মানে যারা দর্শনে আসেন তাদের তো গোপিকাই বলতে হয়, তারা বস্ত্র দান করে গিয়েছেন, পুরো বড় বড় বস্ত্র। হ্যাঁ, সেই আমাদের গোবিন্দের বস্ত্রহরণের বৃক্ষ, আদি বৃক্ষ যাকে বলা হয়। এ হলো হনুমানজির মন্দির। মন্দির পরিসরে এক বাবা শুধুমাত্র বসে রয়েছেন, আর কেউ নেই, একদম শান্ত নিরিবিলি। আর এই যে বৃক্ষের নিচে আমাদের গোবিন্দ মূর্তয়মান দর্শন দিচ্ছেন আমাদেরকে,
जय श्री राधा रानी, जय श्री गोपाल गोविंद राम श्री मधुसूदन, गोपाल गोविंद राम श्री मधुसूदन, जय श्री राधा माधव की जय। তো গোবিন্দের কাছে একটাই জিনিস আজকে প্রার্থনা করব, হে গিরিধারী, যেন তোমার এই গোপী ভাব নিয়েই ব্রজে দর্শন করতে পারি, আর যেন ব্রজে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করতে পারি। দেহ যেন এই ব্রজে ত্যাগ হয়, এই ব্রজেই যেন ত্যাগ হয়। রাধা তানে বেনু কৃষ্ণ কুঞ্জে বাজায় কানু, জয় রাধা মাধব, জয় গিরিধারী। রাধা তানে বেনু রাধা তানে বেনু কুঞ্জ বনে বাজায় কানু। এবারে দেখুন, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজের যত স্থান আছে সেসব স্থানে কিন্তু দর্শন করতে এসেছেন, 84 পরিক্রমা করেছেন। 84 ক্রোশ পরিক্রমাকালে প্রতিটি স্থানে এসে এসে আমাদের গোবিন্দের বিরহে উনি ক্রন্দন করেছেন। আর তার সাক্ষী হলো এই যে বেদি নির্মাণ করা হয়েছে। দেখুন, প্রতিটি স্থানেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের চিহ্ন ধারণ করা, এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন তার প্রমাণ হলো এই যে খুব সুন্দর বেদি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের স্মৃতি। আর সবচাইতে প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুই এই কলিযুগে জীর্ণ উদ্ধার করেছিলেন, তারপর থেকেই আবার পুনরায় দর্শন শুরু হয়। মানে পরীক্ষিত মহারাজের পুত্র, ওনার পরে গৌরাঙ্গ মহাপ্রভু আবার জীর্ণ উদ্ধার করে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। মুগ্ধ ব্রজের যত ধেনু মুগ্ধ ব্রজের যত ধেনু সুরধ্বনির গুণতানে সোনার তবে দেখেছেন এর আগের ভিডিওতেও যে যমুনার পার হয়েই বেশিরভাগ সব স্থান দর্শন করাতে আসছি, তাই না? মিত্র, ওপারে কিন্তু রয়েছে আপনার সেই রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের বন, ভান্ডির বন। তো গোমাতাদেরকে নিয়ে মিত্র ওপারে চলে যেতেন ভগবান শ্রীকৃষ্ণ। মিত্র, এই সেই স্থান। যমুনায় কিন্তু এখন খুব বেশি একটা জল নেই, ইচ্ছে করলেই কিন্তু ওপারে চলে যাওয়া যায় যতটা সম্ভব। বোঝা যাচ্ছে ওপারে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি দেখে এপার থেকে ওপারে ব্রজবাসীরা যায়। দারুণ স্থান। কিন্তু আমাদের মাতা কালিন্দী কি জয়, যমুনা মাইয়া কি জয়। দেখুন কালো রং যমুনাজির, সেই দিল্লির সব জল এখন আসছে যমুনাতে। কেন কি দিল্লিতে সংস্কার হচ্ছে, যমুনার জল পরিষ্কার করা হবে, সে কারণেই প্রচুর কালো একদম। যাই হোক, এ কিন্তু খুব ভালোভাবে যমুনার পাড়ে বসেছে। বাহ, এইটাই হলো প্রকৃত যমুনার পরে বসার স্থান। যাই হোক, এখন ঘটনা হয়েছে একটু বদমাশি করে দেখি। ঘরে গেলেও সাঁতার পারি, হ্যাঁ, পড়ে গেলেও সাঁতার পারো। পেরিয়ে চলে যাওয়া যাবে, বেশি একটা কিন্তু গভীর নেই, ওইটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু দেখে ভয় লাগে, জলটা এত কালো স্বাভাবিকভাবে, তাই না? কিন্তু মধ্যে আমি পরিশ্রান্ত হয়ে যাই তো একটু বেঁচে থাকবো না। কি বলে ওটাকে, কোকিলাবান। কোকিলাবানে যে রাস হয়েছিল সে সময় যমুনা মায়ের আলাদা গ্রুপ ছিল, গঙ্গা মায়ের সখীদের আলাদা গ্রুপ ছিল, এবং অন্যান্য আরও সখীদের সবার আলাদা আলাদা গ্রুপ ছিল। সবাই মিলে সেই কোকিলাবানে রাস করেছিলেন।
দারুণ লাগতো। বেগুনি কালার কারো বস্ত্র, কারো সফেদ, কারো নীল। তো যমুনা মায়ের সম্ভবত নীল ছিল সেদিনকার। যে দেখালো হ্যাঁ? যমুনা মা কালো ড্রেস পরেছে কিসে? কৃষ্ণলীলাতে। হ্যাঁ, কেন কি ওনার এক নাম হলো কালিন্দী, হ্যাঁ ওইটাই আমি বলছি। যম মহারাজের বোন তো। হ্যাঁ কালো ড্রেস, যম মহারাজ এবং শনিদেব সব 3 ভাই বোনের সব কালো ড্রেস বলো। আরে ওইখানে ওই বিশ্রামঘাটের এখানে ড্রেস পরিয়ে রেখেছে তো, বিশ্রামঘাটের ওইখানে। और बताओ जम्बूमती, क्या बताओ, इधर तो भगवान सो रहे हैं, मुझे ही एंट्री नहीं दे रहे। भगवान सो रहा है तो क्या करे, तुम भी सो जाओ, फिर जब जगे तो जागना पड़ेगा। वही तो बात है, भगवान पर- जब चाहिए तभी दर्शन देंगे। अब भगवान जब सोते हैं तब तुमको दर्शन क्यों नहीं मिलता है मालूम है? नहीं मालूम। नहीं मालूम ना, जब भगवान जागते हैं तब तुम सोते हो, इसलिए ये है कि नहीं? हाँ सही बात। वो तो 4 बजे जग जाते हैं और हम लोग खर्राटे लेते हैं, और फिर जब भगवान जागेंगे तब तुम कहाँ से देखोगे? हाँ वही बात है ना। जब सोएंगे तब कहाँ से देखोगे? चलो फिर। ठीक है चलते हैं, चलो। ब्रज के एक प्रसिद्ध डायलॉग है, क्या है मालूम है? और बताओ कोई सेवा। और बताओ कोई सेवा। और बताओ कोई सेवा। बता दो। बता दो। তো যাই হোক মিত্র, বস্ত্রহরণের ঘাট দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বস্ত্রহরণের এই যে আদি বস্ত্রহরণের ঘাট, এটি কিন্তু কখনো সখনোই দর্শন করতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে, আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে।